স্বাধীনতার ৫৪ বছর পর সেই সোহরাওয়ার্দী উদ্যানে আজ আবার মুখ দেখালো জামায়াতে ইসলামী, ঠিক যেখানে পাকিস্তান সেনা আত্মসমর্পণ করেছিল ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর। সেই একই স্থানে আজ সমাবেশ করল সেই একই আদর্শের উত্তরসূরিরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চোখে এটা শুধুই রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা হলো আমাদের ইতিহাস, রক্ত, আত্মত্যাগ আর গৌরবকে কলঙ্কিত করার চেষ্টা। তারা স্পষ্ট ভাষায় বলছে, মুক্তিযুদ্ধের ইতিহাসে এটা এক কালো দাগ। ১৯৭১ সালের সেই মুহূর্ত ভুলে গেছে অনেকেই, কিন্তু ইতিহাস ভোলে না। যারা একদিন এই দেশটার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের সংগঠনকে আজ অনুমতি দেয়া হলো সেই উদ্যানে, যেখানে আমরা স্বাধীনতার বিজয় উদযাপন করি। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, এই অনুমতি শুধু রাজনৈতিক উদারতা নয়, এটি একটি চূড়ান্ত মূল্যবোধগত আত্মসমর্পণ। তারা অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভেঙে পড়লেও সরকার নিশ্চুপ। পাঠ্য বইয়ে বিকৃত হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বদলে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার যুদ্ধের সংজ্ঞা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের আওয়ামী লীগের দোসর বলে হেয় করার চেষ্টাও চলছে। এটাই কি আমাদের নতুন রাজনীতি, নাকি এটি ইতিহাস মুছে ফেলার এক পরিকল্পিত প্রয়াস? ছাত্র ইউনিয়নের বক্তব্য আরও স্পষ্ট, এই ইতিহাসকে কলঙ্কিত করার দায় কোনো সরকার এড়াতে পারবে না। জনতা জেগে উঠবেই, প্রতিহত করবে নব্য রাজাকারদের। আজ ১৯শে জুলাই, শনিবার। এই দিন ইতিহাসে লেখা থাকবে নতুন করে, যেদিন সোহরাওয়ার্দী উদ্যানে আবার উঠে এলো সেই নাম, যে নাম একদিন দেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। প্রশ্ন একটাই, আমরা কি ভুলে যাচ্ছি কারা বন্ধু আর কারা শত্রু ছিল, নাকি আমরা নিজেরাই ধীরে ধীরে ভুল ইতিহাসে অভ্যস্ত হয়ে যাচ্ছি? শারমিন, ডেস্ক নিউজ, জিরো টিভি।